বন্ধুরা, আমাদের জীবনে এমন একটা মুহূর্ত নিশ্চয়ই আসে যখন আমাদের কারো না কারো শবদেহ কাঁধে নিতে হয়। সেটা হোক আমাদের পরিবারের কোনো সদস্য, কোনো বন্ধু বা রাস্তায় চলতে চলতে কোনো অচেনা মৃতদেহ। আমরা এটাকে একটা সামাজিক দায়িত্ব বা পুণ্যের কাজ মনে করে কাঁধ দিয়ে থাকি। রাম নাম সত্য হয় বলতে বলতে শ্মশান পর্যন্ত যাই এবং তারপর হাত পা ধুয়ে আমাদের দৈনন্দিন কাজে লেগে পড়ি। আমাদের মনে হয় ব্যাপারটা শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিই কি কাজ শেষ হয়ে গেছে, নাকি আসল গল্প এখন শুরু হয়েছে? আপনি কি কখনো ভেবেছেন সেই নিশ্চল দেহকে কাঁধ দিতে গিয়ে আপনার সাথে আসলে কি ঘটছিল? সেই সময় আপনার এবং সেই মৃতদেহের মাঝে কোন অদৃশ্য চুক্তি হচ্ছিল? গরুর পুরাণ বলে, শবের কাঁধ দোয়া কোনো সাধারণ কাজ নয়, এটা আগুনের সাথে খেলার মতো। যখন আপনি কারো শবকে আপনার কাঁধে তুলে নেন, তখন আপনি শুধু একটি ভারী কাঠের ফ্রেম আর মাংসের স্তূপ তুলছেন না, আপনি সেই মানুষের সমস্ত জীবনের কর্ম, তার পাপ এবং তার অপূর্ণ ইচ্ছার ভার আপনার কাঁধে তুলে নিচ্ছেন। শাস্ত্র বলে যে শবে একটা ঘুমন্ত শক্তি থাকে, যাকে মৃত্যু শক্তি বলে। যখন আপনার জীবিত শরীর সেই মৃতদেহের সংস্পর্শে আসে, তখন একটা অদৃশ্য আদান প্রদান শুরু হয়, এবং যদি সেই সময় আপনার থেকে সামান্য ভুলও হয়ে যায় বা আপনি নিয়ম মেনে না চলেন, তাহলে সেই শক্তি আপনার কাঁধ থেকে হয়ে আপনার শরীরে, আপনার ঘরে এবং আপনার ভাগ্যে ঢুকে পড়তে পারে। আজকের এই ভিডিওতে আমরা গরুর পুরাণের সেই অধ্যায় খুলব যা খুব কম লোকেই জানে। আজ আপনি জানবেন শবের কাঁধ দোয়া লোকের অশ্বমেধ যজ্ঞের ফল কেন মেলে, এবং সাথে এটাও জানবেন যে সেই কোন ভয়ঙ্কর ভুল যা করলে শবের মধ্যে শুয়ে থাকা আত্মা কাঁধ দোয়া লোকের পিছু নিয়ে তার ঘর পর্যন্ত চলে আসে। এই ভিডিও আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে সেই অদৃশ্য বিপদ থেকে বাঁচানোর জন্য যা আপনি দেখতে পারছেন না। তাহলে চলুন মৃত্যুর এই রহস্যময় যাত্রায় চলি এবং জানি আসলে সেই যাত্রার সময় অদৃশ্য জগতে কি খেলা চলছে। প্রথমে আমাদের এটা বোঝা দরকার, শবের কাঁধ দোয়ার প্রক্রিয়াকে শাস্ত্রে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে। গরুর পুরাণে ভগবান বিষ্ণু বলেন, যে ব্যক্তি কারো অনাথ বা লাওয়ারিস শবের কাঁধ দেয়, সে 1000টা যজ্ঞের সমান ফল পায়। এমন কেন? কারণ হিন্দু ধর্মে শরীরকে শুধু একটা পোশাক মনে করা হয়, কিন্তু সেই পোশাককে সম্মানের সাথে পাঁচতত্ত্বে মিশিয়ে দেওয়া সবচেয়ে বড় ধর্ম। যখন কোনো আত্মা শরীর ছেড়ে যায়, তখন সে খুব অসহায় অবস্থায় থাকে। সে নিজে চলতে পারে না, নিজে তার শেষ সংস্কার করতে পারে না। এমন সময় যে ব্যক্তি তাকে তার কাঁধের সাহায্য দিয়ে তার শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়, সে সেই আত্মার জন্য সাক্ষাৎ ভগবানের রূপ হয়। সেই সময় সেই আত্মা সেই ব্যক্তিকে হৃদয় থেকে আশীর্বাদ দেয়, এবং বলা হয় যে মরতে যাওয়া মানুষের অভিশাপ এবং মুক্ত হওয়া আত্মার আশীর্বাদ দুটোই কখনো বিফলে যায় না। এই আশীর্বাদ এতই শক্তিশালী যে এটা আপনার অনেক জন্মের পাপ পুড়িয়ে ছাই করে দিতে পারে। কিন্তু এর পেছনে একটা খুব বড় ঝুঁকিও রয়েছে। বিজ্ঞান বলে, শক্তি সবসময় উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের দিকে বয়। একটা জীবিত ব্যক্তির কাছে প্রাণশক্তি থাকে, যেখানে একটা শবের কাছে মৃত্যুর নেতিবাচক শক্তি থাকে। যখন আপনি কাঁধ দেন, তখন আপনার আভামণ্ডল, অর্থাৎ আপনার অরা, সেই শবের অরার সাথে ঘষাঘষি খায়। যদি মরা লোকটা খুব পাপী হয়, বা তার অকাল মৃত্যু হয়েছে, বা সে খুব রাগ করে আর অসন্তোষে মরেছে, তাহলে তার সেই নেতিবাচক তরঙ্গ আপনার শরীরে ঢোকার চেষ্টা করে। এটা এক ধরনের আধ্যাত্মিক সংক্রমণ হয়। আপনি প্রায়ই দেখেছেন যে শ্মশান থেকে ফিরে এসে অনেক লোকেরই হঠাৎ জ্বর আসে, বা তারা খুব ক্লান্ত বোধ করে। তাদের শরীর ভেঙে পড়তে থাকে এবং মনে অদ্ভুত অস্থিরতা হতে থাকে। এটা কোনো সাধারণ ক্লান্তি নয়, এটা সেই নেতিবাচক শক্তির প্রভাব যা আপনার প্রাণশক্তি চুষে নিয়েছে। শাস্ত্রে কাঁধ দেওয়ার অনেক কঠিন নিয়ম বলা হয়েছে, যা মানা বাধ্যতামূলক। প্রথম নিয়ম হলো, কাঁধ সবসময় বিজোড় সংখ্যক পদক্ষেপে বদলানো উচিত। অর্থাৎ আপনি 10 পা চলবেন না বা 20 পা চলবেন না,
বরং বিজোড় সংখ্যায় পা চালিয়ে অন্যকে সুযোগ করে দিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন আপনি কাঁধ দিচ্ছেন তখন মনে কোনো সাংসারিক চিন্তা থাকা উচিত নয়। যদি কাঁধ দিতে দিতে আপনি আপনার ব্যবসা নিয়ে ভাবছেন বা কারো সাথে ফোনে কথা বলছেন বা হাসি মজা করছেন, তাহলে আপনি খুব বড় বিপদকে আমন্ত্রণ জানাচ্ছেন। কারণ সেই সময় সেই আত্মা সব দেখছে, সব শুনছে। তার মনে হয় যে এই লোক আমার দুঃখে যোগ দেয়নি, বরং আমাকে অপমান করছে। এমন সময় তার আশীর্বাদ অভিশাপে পরিণত হতে পারে। গরুর পুরাণের একটা কথা অনুসারে একটা লোক মজা করতে করতে একটা শবের কাঁধ দিয়েছিল। শ্মশান থেকে ফিরে এসে তার রাতভর এমন লাগছিল যেন কোনো ভারী ওজন এখনও তার কাঁধে রাখা আছে। সেই ওজন দিনের পর দিন বাড়তে লাগলো। ডাক্তার কোনো রোগ ধরতে পারল না এবং শেষে সেই লোক পাগল হয়ে গেল। তাই শবের কাঁধ দেওয়া একটা তপস্যা। এটাকে খেলা মনে করার কোনো ভুল করবেন না। এখন কথা বলি সেই রহস্যের, যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন। গরুর পুরাণ বলে যে যখন আমরা শব নিয়ে চলি তখন প্রত্যেক পায়ে আমাদের পাপ নষ্ট হয়। বলা হয়েছে পদে পদে অশ্বমেধস্য ফলম, অর্থাৎ প্রত্যেক পায়ে একটা অশ্বমেধ যজ্ঞের ফল। প্রাচীনকালে রাজা মহারাজারা তাদের পাপ ধোয়ার জন্য এবং স্বর্গ পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে অশ্বমেধ যজ্ঞ করতেন। কিন্তু কলিযুগে ভগবান আমাদের এই সুযোগটা খুব সহজে দিয়েছেন। যখন আপনি কারো শেষ যাত্রায় নিঃস্বার্থভাবে যোগ দেন এবং তাকে আপনার কাঁধে তুলে নেন, তখন সেই ওজনের নিচে আপনার পুরনো পাপ চাপা পড়ে চূর্ণ হয়ে যায়। এটা এক ধরনের প্রায়শ্চিত্ত, এটা প্রকৃতির নিয়ম। যখন আপনি কারো ভার তুলবেন তখন ভগবান আপনার ভার হালকা করে দেন। কিন্তু এই ফল শুধু তখনই মেলে যখন আপনার মনে কোনো স্বার্থ না থাকে। যদি আপনি শুধু দেখানোর জন্য বা সমাজের ভয়ে বা ছবি তোলার জন্য কাঁধ দেন, তাহলে আপনার পুণ্য না বরং পাপই মিলবে। গরুর পুরাণ অনুসারে কাঁধ দেওয়ার সময় ব্যক্তির মৌন থাকা উচিত বা শুধু ভগবানের নাম নেওয়া উচিত। রাম নাম সত্য হয় বলা সবচেয়ে উত্তম। এই মন্ত্র শুধু অন্যদের শোনানোর জন্য নয়, এটা সেই আত্মাকে এবং নিজেকে এটা মনে করানোর জন্য যে এই শরীর মিথ্যা ছিল এবং সেই পরমাত্মাই সত্য। এই ধ্বনি সেই নেতিবাচক শক্তির বিরুদ্ধে একটা কবচের কাজ করে। যারা শবের সাথে চলতে চলতে বিড়ি সিগারেট খায় বা পান চিবায়, তারা মহাপাপের অংশীদার হয়। এমন লোকদের সাথে যমরাজ খুব কঠোর ব্যবহার করেন। শ্মশান যাত্রা একটা পবিত্র যাত্রা, এটা কোনো পিকনিক নয়। এই সময় করা কোনো অধর্ম সরাসরি আপনার ভাগ্যে আঘাত করে। আরেকটা খুব বড় রহস্য আছে। আপনি কখনো লক্ষ্য করেছেন যে শব নিয়ে যাওয়ার সময় শবের মাথা কোন দিকে থাকে? সাধারণত শবের মাথা সামনের দিকে রাখা হয়, কিন্তু শ্মশানের দরজায় পৌঁছে তাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং পা সামনে করে দেওয়া হয়। এমন কেন? এর পেছনেও একটা গভীর আধ্যাত্মিক বিজ্ঞান আছে। যতক্ষণ শরীর ঘর থেকে শ্মশান পর্যন্ত যাচ্ছে, তার মনে হয় যে হয়তো আমি ফিরে আসতে পারবো। তার মোহ ঘরের দিকে থাকে। সে তার ঘরকে এবং তার গলিগুলোকে শেষবার দেখছে। কিন্তু যখন তাকে শ্মশানের ভিতরে নিয়ে যাওয়া হয়, তখন তার পা সামনে করে দেওয়া হয়, যার মানে এখন তোমার এই যাত্রা শেষ। এখন তুমি এগিয়ে যাও, পিছনে ফিরে তাকাবে না। যে ব্যক্তি সেই সময় কাঁধ দিচ্ছে, সে সেই আত্মাকে এই বার্তা দিচ্ছে যে, হে জীবাত্মা, তোমার এই লোক থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন তুমি পরলোকের দিকে যাত্রা করো। এটা এক ধরনের পথ নির্দেশ। যদি এই দিক পরিবর্তন না করা হয়, তাহলে আত্মা শ্মশানে ঢুকতে ভয় পায় এবং সে কাঁধ দেওয়া লোকদের সাথে ফিরে আসার চেষ্টা করে। এখন আসে সেই প্রশ্ন যা অনেক লোকের মনে থাকে। আপনার বাবা বা ভাইয়ের শবের কাঁধ দেওয়া এবং কোনো অচেনা শবের কাঁধ দেওয়ায় কোনো তফাৎ আছে কি? গরুর পুরাণ অনুসারে বাবাকে কাঁধ দেওয়া ঋণ শোধ করা এবং অচেনাকে কাঁধ দেওয়া পুণ্য উপার্জন। বাবা আপনাকে ছোটবেলায় তার কাঁধে বসিয়েছিলেন, আপনাকে দুনিয়া দেখিয়েছিলেন। যখন আপনি তাদের শেষবার আপনার কাঁধে তুলে নেন, তখন জীবনের চক্র পূর্ণ হয়। সেই সময় যে অনুভূতি আপনার মনে আসে, সেটা আপনাকে মোক্ষের কাছে নিয়ে যায়। এটা পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার শেষ সুযোগ।
কিন্তু যখন আপনি কোনো অচেনা লাওয়ারিসকে কাঁদ দেন, তখন সেখানে কোনো মোহ থাকে না, সেখানে শুধু করুণা থাকে। এবং শাস্ত্রে করুণাকে ভক্তির থেকেও উঁচু স্থান দেওয়া হয়েছে। লাওয়ারিস শবের কাঁদ দেওয়া লোকের মাথায় ভগবান শিবের হাত থাকে বলে মনে করা হয়, কারণ যাদের কেউ নেই তাদের শিব থাকেন। এমন ব্যক্তির অকাল মৃত্যু কখনো হয় না এবং তার জীবনে কোনো বড় বিপদ আসে না। কিন্তু সতর্ক থাকুন, শবের কাঁদ দেওয়ার পর কী করা উচিত সেটা জানা সবচেয়ে জরুরি। প্রায় লোকেরা শ্মশান থেকে আসে এবং ঘরের বাইরে হাত পা ধুয়ে ভিতরে চলে যায়। গরুর পুরাণ বলে এটা যথেষ্ট নয়। শ্মশানের মাটি এবং শবের সংস্পর্শ থেকে যে অশুদ্ধি আপনার শরীরে লেগেছে সেটা শুধু জলের ছিটায় যাবে না, এর জন্য সচৈল স্নান অর্থাৎ জামা কাপড় পরা সহ স্নান করা বাধ্যতামূলক বলা হয়েছে। যতক্ষণ আপনি স্নান করবেন না আপনি অশুদ্ধ, এবং সেই অশুদ্ধ অবস্থায় যদি আপনি কোনো শিশুকে ছুঁয়ে ফেলেন বা ঘরের মন্দিরে চলে যান বা খাবার খেয়ে ফেলেন, তাহলে সেই নেতিবাচক শক্তি সেই জিনিসগুলোতে ছড়িয়ে পড়ে। শিশুর অরা খুব দুর্বল থাকে, সে তৎক্ষণাৎ সেই প্রেত শক্তির চক্রে পড়তে পারে। গরুর পুরাণে লেখা একটা খুব ভয়ঙ্কর কথা, যদি কোনো লোক শ্মশান থেকে ফিরে এসে স্নান না করে তার স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে এবং যদি তা থেকে সন্তান জন্মায়, সে রাক্ষসী স্বভাবের হয়, সেই সন্তানের উপর প্রেত ছায়া থাকে। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা শক্তি বিজ্ঞান। মৃত্যুর শক্তি এবং জীবনের শক্তি অর্থাৎ সঙ্গম দুটো একে অপরের বিপরীত, এদের মিলন ধ্বংসাত্মক হয়। তাই শ্মশান থেকে ফিরে এসে নিমের পাতা চিবানো, লোহা ছোঁয়া এবং আগুনের দর্শন করা জরুরি বলা হয়েছে। নিম পাতা কড়া তেতো হয়, যা শোক ভুলিয়ে দেওয়ার প্রতীক। লোহা শক্তির প্রতীক, যা নেতিবাচকতা কাটে, এবং আগুন শুদ্ধতার প্রতীক। এই ছোট ছোট রীতি আমাদের সেই মৃত্যুলোকের শক্তি থেকে কেটে জীবনলোকে ফিরিয়ে আনে। মহিলাদের কি কাঁদ দেওয়া উচিত? আজকাল এই প্রশ্নটা অনেক ওঠে। সমাজ বদলাচ্ছে এবং অনেক জায়গায় মেয়েরাও শবের কাঁদ দিচ্ছে। এটা শাস্ত্র বিরুদ্ধ কি? গরুর পুরাণ মূলত পুরুষদেরই এই অধিকার দেয়, কিন্তু এর কারণ বৈষম্য নয়, বরং নিরাপত্তা। শ্মশানঘাটকে তন্ত্রক্রিয়ার গড় মনে করা হয়। সেখানে বাতাসে অনেক ধরনের শক্তি ঘুরে বেড়ায়। মহিলাদের শরীর এবং মন পুরুষদের তুলনায় বেশি সংবেদনশীল হয়। তাদের গর্ভ, যা সৃষ্টির কেন্দ্র, মৃত্যুর ভারী এবং ধ্বংসাত্মক শক্তিকে তাড়াতাড়ি শোষণ করতে পারে। এতে তাদের স্বাস্থ্য এবং আশা সন্তানের উপর খারাপ প্রভাব পড়তে পারে। ঘুরে বেড়ানো আত্মারা মহিলাদের তাড়াতাড়ি শিকার বানায়। এই জন্য আমাদের ঋষিরা মহিলাদের এই কঠিন কর্তব্য থেকে দূরে রেখেছিলেন। কিন্তু যদি কারো ছেলে না থাকে এবং মেয়েই সব কিছু হয়, তাহলে প্রেম এবং কর্তব্যের সামনে সব নিয়ম ছোট পড়ে যায়। আত্মা না স্ত্রী না পুরুষ, যদি মেয়ে পুরো সাহস এবং ভক্তির সাথে কাঁদ দেয়, তাহলে ভগবান তাকেও গ্রহণ করেন। শুধু তাকে তার নিরাপত্তার আরও বেশি খেয়াল রাখতে হবে এবং ঘরে ফিরে শুদ্ধিকরণের নিয়মগুলো কঠোরভাবে মানতে হবে। আরেকটা অবস্থা আছে যার সম্পর্কে আপনার অবশ্যই জানা দরকার। যদি কোনো লোক আত্মহত্যা করে বা কোনো দুর্ঘটনায় খুব খারাপভাবে ক্ষতবিক্ষত হয়ে মরে, তাহলে তাকে কাঁদ দেওয়ার সময় বিশেষ সতর্কতা নেওয়া উচিত। এমন আত্মারা খুব বেশি অপূর্ণ এবং রাগী হয়। তারা তার মৃত্যুকে মেনে নিতে পারে না, তারা বিভ্রান্ত হয়। যখন আপনি তাদের শব তুলে নেন, তখন আপনার হঠাৎ খুব ভারী লাগতে পারে। অনেকবার লোকেরা অভিজ্ঞতা করেছে শবের ওজন হঠাৎ অনেক গুণ বেড়ে গেছে, যেন কেউ তার উপর বসে গেছে। এটা সেই আত্মার বিরোধের চিহ্ন। সে যেতে চায় না, সে ফিরে আসতে চায়। এমন শবকে কাঁদ দেওয়ার সময় মনে মনে গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে থাকা উচিত। এই মন্ত্র আপনার চারপাশে একটা নিরাপত্তার ঘেরা বানিয়ে দেয়, যাকে কোনো খারাপ শক্তি ভেদ করতে পারে না। যদি আপনার নাকে কাঁদ দেওয়ার সময় অদ্ভুত গন্ধ আসে বা ভয় লাগে, তাহলে রাম নামের জপ করুন। কখনো কখনো এমন হয় যে কাঁদ দেওয়া লোককে পরে স্বপ্নে সেই মৃতলোক দেখা দেয়। যদি সেই মৃতলোক স্বপ্নে খুশি বা শান্ত থাকে, তাহলে এর মানে সে আপনার সেবা গ্রহণ করেছে এবং তার গতি মিলেছে।
এটা শুভ লক্ষণ, কিন্তু যদি সে স্বপ্নে কাঁদে বা আপনার কাছ থেকে কিছু চায় বা আপনাকে তার দিকে টেনে নিচ্ছে, তাহলে এটা চিন্তার বিষয়। এর মানে তার মোহ এখনও আপনার সাথে জড়িত। হয়তো কাঁদ দেওয়ার সময় আপনার মনে খুব বেশি দুঃখ ছিল এবং আপনার অশ্রুর জলে তাকে বেঁধে ফেলেছে, বা হয়তো সে আপনার কাছ থেকে কোনো সাহায্য চায়। এমন সময় আপনাকে সেই মৃত লোকের নামে অন্নদান করা উচিত, বা গীতার ৭ম অধ্যায় পাঠ করে তার ফল তাকে সমর্পণ করা উচিত। এতে সেই বন্ধন ভেঙে যাবে। বন্ধুরা, সব শুধু কাঠের ফ্রেম নয়, এটা এই সংসারের সবচেয়ে তিক্ত সত্য। সব শব্দের অর্থই হলো অর্থ। যতক্ষণ শরীরে প্রাণ আছে, সবার নিজের নিজের অর্থ আছে, নিজের নিজের মানে আছে। সম্পর্ক বা ব্যবসা সব মানে থেকে চলে। যেই প্রাণ বেরিয়ে যায়, সে শুধু একটা সব হয়ে যায়, যার কোনো মানে নেই। যখন আপনি তাকে কাঁদ দেন, তখন আপনি নিজেকে এই শিক্ষা দিচ্ছেন যে একদিন আমাকেও এভাবে চার কাঁধে যেতে হবে। আমার অহংকার, আমার টাকা, আমার শত্রুতা সব এখানেই থেকে যাবে। এই অনুভূতি মানুষকে বিনয়ী বানায়, এবং যে মানুষ বিনয়ী, সেই ঈশ্বরের কাছের। শ্মশান বৈরাগ্য এটাকেই বলে। গরুর পুরাণে এটাও বলা হয়েছে, কোন লোকদের কাঁদ দেওয়া উচিত নয়। যে লোক খুব অসুস্থ, যার শরীর দুর্বল, তার কাঁদ দেওয়া উচিত নয়, কারণ সে নেতিবাচক শক্তির মুখোমুখি হতে পারবে না। যাদের ঘরে সূতক অর্থাৎ নবজাতক শিশুর জন্ম হয়েছে, তাদের শ্মশানে যাওয়া উচিত নয়। বা যে লোক সবে সবে কোনো মাঙ্গলিক কাজ যেমন বিয়ে সেরেছে, তাকেও সবের কাঁদ দেওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ এই অবস্থায় ব্যক্তির অরা হয় খুব দুর্বল থাকে বা খুব সংবেদনশীল। এমন সময় মৃত্যুর শক্তি তাকে ক্ষতি করতে পারে। এটা স্বার্থ নয়, বরং নিজের শক্তির রক্ষা করা। এখন আমি আপনাদের এমন একটা রহস্য বলতে যাচ্ছি, যা খুব কম লোকই জানে। যখন শবকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন রাস্তায় খিল আর সিক্কা কেন ফেলা হয়? লোকেরা মনে করে এটা দান। না, এটা দান নয়। গরুর পুরাণ অনুসারে এটা সেই খারাপ আত্মা, ভূত আর পিশাচদের জন্য ঘুষ, যারা রাস্তায় সবকে বিরক্ত করতে পারে বা কাঁদ দেওয়া লোকদের উপর আক্রমণ করতে পারে। এটা শ্মশানের দ্বারপালদের অংশ। খিল আর সিক্কা ফেলে আমরা তাদের দৃষ্টি ভুলিয়ে দিই, যাতে সব যাত্রা বাধাহীন হয়। তাই কখনো শবের উপর থেকে ফেলা সিক্কা তুলে নেবেন না। সেগুলো শাপিত। তাদের তুলে নেওয়া লোক দারিদ্র্য আর রোগকে তার ঘরে নিয়ে আসে। সেটা টাকা নয়, সেটা সেই সবের বালাই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কাঁদ দেওয়া লোকের কখনো শ্মশানে এদিক ওদিক থুতু ফেলা উচিত নয়, এবং সেখানকার কোনো জিনিস ভাঙা বা নেওয়া উচিত নয়। শ্মশানের কাঠ, ফুল বা ছাই ঘরে নেওয়া নিষিদ্ধ। এসব জিনিস মৃত্যু লোকের সম্পত্তি। যদি আপনি অজান্তে শ্মশানের একটা কঙ্করও পকেটে রেখে নিয়ে আসেন, তাহলে বুঝে নিন যে আপনি কোনো প্রেতকে সাথে নিয়ে এসেছেন। ঘরে ফিরে আপনার ভারী লাগবে, ঘুম আসবে না এবং ঘরে কলহ শুরু হয়ে যাবে। এই জন্য শ্মশান থেকে বাইরে বেরিয়ে আসা মাত্র আপনার জামা কাপড় ঝাড়ুন এবং হাত জোর করে মনে মনে বলুন যে যার যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকুক। আমি একা এসেছিলাম এবং একা যাচ্ছি। শেষে কাঁদ দেওয়া লোকের সাথে কি হয়, সেটা পুরোপুরি তার অনুভূতির উপর নির্ভর করে। যদি আপনি ভয় এবং বাধ্যবাধকতায় কাঁদ দিচ্ছেন, তাহলে আপনার শুধু ক্লান্তি এবং ভয় আসবে। কিন্তু যদি আপনি সেবা এবং বৈরাগ্যের ভাবে কাঁদ দিচ্ছেন, তাহলে আপনার সেই শান্তি মিলবে, যা বড় বড় যোগীদেরও দুর্লভ। সেই 10 থেকে 15 মিনিটের যাত্রা আপনার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সেই সময় আপনি জীবন এবং মৃত্যুর মাঝের সংযোগ হয়ে যান। আপনি একটা আত্মাকে তার পরমাত্মার সাথে মিলিয়ে দেওয়ার মাধ্যম হয়ে যান। তাই পরের বার যখন আপনার কারো কাঁদ দেওয়ার সুযোগ মিলবে, তখন পিছিয়ে যাবেন না। এটা ভয় পাওয়ার কথা নয়, এটা সৌভাগ্যের কথা। কিন্তু হ্যাঁ, নিয়ম মেনে চলবেন, মৌন থাকবেন, প্রভুর নাম নেবেন এবং ফিরে এসে স্নান করে নিজেকে শুদ্ধ করবেন। কারণ আমরা জীবিত লোক এবং আমাদের এখনও এই দুনিয়ায় আমাদের দায়িত্ব পালন করতে হবে। মৃত্যুর সম্মান করতে হবে, কিন্তু মৃত্যুকে গায়ে লাগানো যাবে না। গরুর পুরাণের এই জ্ঞান আমাদের অন্ধবিশ্বাসী বানানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। এটা আমাদের বলে জীবন এবং মৃত্যুর মাঝে একটা খুব সূক্ষ্ম রেখা আছে এবং আমাদের সেই রেখার সম্মান করতে হবে।
যদি আপনি আজ কিছু নতুন শিখে থাকেন, যদি আপনার মনে হয় যে আপনার মনের কোনো ভয় দূর হয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন, কারণ সঠিক তথ্যই সবচেয়ে বড় রক্ষা। অনেক লোক অজান্তে ভুল করে এবং তারপর জীবনভর পরেশান থাকে। আপনার একটা শেয়ার তাদের এই বিপদ থেকে বাঁচাবে। এবং যদি আপনার মনেও কোনো এমন প্রশ্ন থাকে, কোনো এমন ভয় থাকে যা আপনাকে পরেশান করছে, তাহলে নিচের কমেন্টে অবশ্যই লিখুন। আমরা গরুর পুরাণের পাতা উল্টে আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব, আপনার পিতৃদের শান্তির জন্য এবং সেই সব আত্মার জন্য যাদের আপনি কখনো কাঁধ দিয়েছিলেন। কমেন্টে একবার ওম শান্তি বা ওম নমো নারায়ণ নিশ্চয়ই লিখুন। আপনার এই প্রার্থনা তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা যেখানেই থাকুক আপনাকে সুখ এবং সমৃদ্ধির আশীর্বাদ করবে। জীবন নশ্বর, কিন্তু কর্ম অমর। ভালো কর্ম করতে থাকুন, কারণ শেষে কাজ তো সবাইকে বদলাতে হবে, কিন্তু কর্ম নিজে চলে এসে সাথে যাবে। আমাদের সাথে যুক্ত থাকুন জীবন এবং মৃত্যুর আরও গভীর রহস্য জানার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকুন। ওম নমো নারায়ণ। জয় শ্রীকৃষ্ণ।